আসসালামু আলাইকুম। বুম টিভি 24-এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দীন মাহমুদ। এদিকে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর দুপুর 12:20 দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া ওই বৈঠকে কাউকে রাখা হয়নি। এদিকে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দীন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্য থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি, সেগুলো সমাধান করে এখনও আমরা অর্পিত দায়িত্ব পালন করব। এদিকে রেজওয়ানা হাসান বলেন, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, কে কোন কোথায় বলবে সেসব আলোচনা করবে, যে এসব আমরা দেখব না, আমরা আসল সংস্কার করে তারপর ক্ষমতা ছেড়ে দেব। উপদেষ্টা আলী ইমান মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। উপদেষ্টা তৌহিদ হোসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বৈঠক সম্পর্কে জানতে চাইলে কোনো জবাব দেননি। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবারের জন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা তার সরকার কাজ করতে পারছেন না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। এদিকে বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয় এখনও জানা যায়নি কোনো খবর। পদত্যাগের ইচ্ছা প্রকাশের গুঞ্জনে গত দুদিন ধরেই উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্গন। এই অবস্থায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রধান উপদেষ্টাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডাক্তার তুহিন মালিক। এদিকে শুক্রবার রাতে ফেসবুক দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন ডাক্তার তুহিন মালিক। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে সঠিক এজেন্ডায় থাকার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন তিনি, আর জানিয়েছেন এতে জাতি আপনাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। তুহিন মালিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার উদ্দেশ্যে বলেছিলাম আপনি বৈশ্বিক পরিমাণগুলোর খেলোয়াড়, কিন্তু দেশীয় ম্যাচ খেলার জন্য কতটা অভিজ্ঞ আপনি এনজিও প্রতীক। আপনি সব কিছু এনজিওর চোখে কিংবা পশ্চিমার চোখে দেখলে দেশের মাঠের খেলায় হেরে যাবেন নিশ্চিত। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই সংবিধান বিশেষজ্ঞ আরও বলেন, সঠিক এজেন্ডায় থাকুন, রাউন্ড দ্য উইকেট বল করুন, আমরা আপনাকে কোনোভাবেই হারাতে চাই না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছেন, এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার, সেই কঠিন সিদ্ধান্তগুলো কেমন সেটাও জানিয়েছেন তুহিন মালিক।